তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজকের এই ক্লাস কিন্তু আমরা মাধ্যমিক 2026-এর সম্রাট এক্সক্লুসিভ বই থেকে দেখে নেব। তো বলে রাখি বন্ধুরা, অন্যান্য ক্লাসের মতো কিন্তু আজকে আমরা আর এই বইয়ের কোনো স্পেসিফিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করব না, বা সেখানে কিন্তু তোমাদেরকে আমি প্রশ্ন দেখাবো না। আজকের এই ক্লাসটা কিন্তু আমরা তোমাদের যদি আমরা সূচিপত্র লক্ষ্য করি, তো সূচিপত্রে এই যে অধ্যায় নম্বর 4 রয়েছে বীজগণিত দ্বিঘাত সমীকরণ, এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন রয়েছে বা কিছু প্রশ্ন আমি আজকে তোমাদেরকে পুরো সলভ করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে। যাদের কাছে বইটা উপস্থিত রয়েছে তারা অবশ্যই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর যদিও বা সেখানে দেওয়া রয়েছে, কিন্তু বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটু ভিন্ন টাইপের করে দেখাবো, বা পুরো অঙ্কগুলো তোমাদেরকে করে করে পুরো বুঝিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, বইতে হয়তো তোমাদের বইতে নোটস আকারে কিন্তু প্রশ্নগুলো রয়েছে ঠিকই, কিন্তু বন্ধুরা সেহেতু বুঝতে হবে। তাই বন্ধুরা আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে বুঝিয়ে পুরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধু, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে কিন্তু আমরা এই যে 4র্থ নম্বর অধ্যায় বীজগণিতের দ্বিঘাত সমীকরণ, এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু পুরো সলভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে কিন্তু কোনো সাজেশনস বা এই বইয়ের কোনো কিছু অন্যান্য কিন্তু প্রশ্ন আমি তোমাদেরকে দেবো না। যাদের কাছে বইটা উপস্থিত রয়েছে অবশ্যই কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। অবশ্যই সেই সমস্ত কনসেপ্টগুলো তোমরা একটু বুঝে নেবে। তো বন্ধু, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মার্কস 2। 2 নম্বর প্রশ্নে আমরা কিন্তু প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। তো রয়েছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান কিন্তু 0 বসানো যাবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে প্রুভ করতে হবে। তো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত? তো বন্ধুরা, উত্তরগুলো আমি আর দেখাচ্ছি না, তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলো দেখিয়ে দিলাম। এরপর কিন্তু আমি তোমাদেরকে এটি সলভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলো দেখে নেই এর উত্তর। তো বন্ধুরা, আমরা যদি অঙ্কটা তুলে নেই, প্রথমে রয়েছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, অবশ্যই এখানে কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান কিন্তু 0 বসানো যাবে না। তো তোমাদের কাছে বইটা যদি রয়েছে তো ভালো, নইলে কিন্তু প্রথমে কোশ্চেনটা দেখিয়ে দিয়েছি, কোশ্চেনটা খাতাতে তুলে নাও। তো তারপর এখানে বলেছে যে ওই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল যদি সমান হয়, তো অবশ্যই আমাদেরকে কিন্তু প্রথমে তোমাদেরকে বীজদ্বয়ের সমষ্টি বের করতে হবে, তারপর বীজদ্বয়ের গুণফল বের করতে হবে, তারপর দুটোকে যদি আমরা সমান করে দেই, ওখান থেকে কিন্তু আমাদেরকে একটা কে এর মান আমরা পাবো, সেটা কিন্তু এখানে উত্তরটি বের করতে হবে। তো এখানে কিন্তু আমরা এই সমীকরণ থেকে প্রথমে আমরা বীজদ্বয়ের সমষ্টিটা বের করে নেব। তাই লিখে দিলাম বীজদ্বয়ের সমষ্টি। এইবারে বীজদ্বয়ের সমষ্টি তোমরা একটা সূত্র জানো যে রয়েছে মাইনাস বি বাই এ, অর্থাৎ যখন যদি আমি এখানে একটু দেখি দিই পাশে, যদি তোমাদের এরকম সমীকরণটি থাকে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম যদি সমীকরণ থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে বীজদ্বয়ের মানে সমষ্টি লিখে দিচ্ছি, সমষ্টি, তখন সূত্রটা কি ছিল, মাইনাস অফ বি বাই এ, অর্থাৎ এই মাঝে যেটা থাকবে সেখানে অবশ্যই মাইনাস চিহ্ন দেওয়ার পর সেই মাঝেরটা অর্থাৎ বিটা বসাতে হবে। তারপর কিন্তু এক্স স্কোয়ারের সঙ্গে যে ধ্রুবক পদটি থাকবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে নিচে বসাতে হবে। তো এখানে কিন্তু যদি আমরা এই এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই পুরো সমীকরণের সঙ্গে যদি আমরা এই সমীকরণটি যদি আমরা তুলনা করি, দেখে নাও এ এর জায়গায় রয়েছে কে, কে রয়েছে আমাদের, দেখে নাও পুরো হুবহু দেখে নাও ছবির মতো, এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, আর এখানে রয়েছে এক্স স্কোয়ারের পাশে এ রয়েছে, এখানে এক্স স্কোয়ারের পাশে কে রয়েছে, আর এখানে কিন্তু দেখো এক্স, এখানেও এক্স, তারপর এখানে 2 রয়েছে, এখানে এখানে বি রয়েছে, তারপর এখানে সি এর জায়গায় কত রয়েছে, 3k রয়েছে। তো বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস অফ বি বাই এ। তো এখানে কিন্তু আমরা মাইনাস দিলাম। এবারে বি মানে কত, এখানে দেখো আমরা যদি এই যে এই সমীকরণের সঙ্গে যদি এই সমীকরণটি তুলনা করি, তো এক্ষেত্রে কিন্তু বি রয়েছে এক্স এর সঙ্গে, মানে এখানে বি কত হবে, 2 হবে, মানে এক্স এর সঙ্গে যে থাকে সেই তো বি। তো এখানে কিন্তু এক্স এর সঙ্গে 2 রয়েছে, তাই এখানে আমরা কিন্তু 2 বসিয়ে দিলাম। এরপর এ, এ কত, এ কোনটাকে আমরা বলি, যেটা এক্স স্কোয়ারের সঙ্গে রয়েছে, বোঝানোর ক্ষেত্রে আমি বলছি বন্ধুরা। তো এক্স স্কোয়ারের সঙ্গে এ রয়েছে, তো এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কে রয়েছে, তাই এখানে কেটাই হবে এ। তো এখানে কিন্তু বীজদ্বয়ের সমষ্টি হলো মাইনাস 2/k। এরপর আমাদের প্রশ্নে বলেছিল বীজদ্বয়ের সমষ্টি বের করলাম, এরপর গুণফল, এরপর বীজদ্বয়ের গুণফল কত হবে, এরপর বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। এটাও কিন্তু সূত্র একটা মনে রাখবে। তো সি বাই এ, তো এখানে সি কত, দেখো যদি আমরা এর সঙ্গে তুলনা করি, এখানে সবার শেষে যে ধ্রুবক পত্রে থাকবে সেটাই সি, এখানে রয়েছিল সি, এখানে কে রয়েছে 3k, তো এখানে উত্তর হবে সি এর জায়গায় হচ্ছে 3k। আর এ তো আমরা জেনেছি কে, the 3k বাই কে। তো 3k বাই কে করলে এখানে উপর নিচে কে কে কেটে গেল, রইল কত 3। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, দেখো বীজদ্বয়ের সমষ্টি পাচ্ছি -2/k এবং গুণফল হচ্ছে 3। তো এই ক্ষেত্রে আমরা এবারে লিখে নেব যে অতএব প্রশ্ন অনুসারে অর্থাৎ প্রশ্নে কি বলেছিল, বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তো আমরা কিন্তু বীজদ্বয়ের সমষ্টি পেয়েছি -2/k এবং
এখানে গুণফল পেয়েছি 3, তাই দুটাকে আমরা সমান করে দিলাম। এখান থেকে আমাদেরকে কে এর মান বের করতে হবে। এবারে সেই বাচ্চা চেনার জিনিস। তো প্রথমে আমরা এই কোণাকুণি গুণ করব। কে এখানে -2 যেমন আছে লিখে দিই, সমান কে গুণিত 3। এরপর কে এর মানটা বের করব। তাহলে কে সমান এই 3টাকে আমি এই ধারে পাঠিয়ে দেব। কে 3 যেহেতু এখানে গুণ হিসাবে ছিল, যখন সমানের এই ধারে যাবে ভাগ হিসাবে চলে যাবে, অর্থাৎ -2 যেমন থাকবে তার নিচে কিন্তু এই 3টা চলে যাবে। তাহলে কে এর মান আমরা কত পেলাম, যে -2/3। এটা কিন্তু আমাদের অ্যান্সার। নম্বর প্রশ্ন দেখে নাও, রয়েছে x² - x সমান k ইন্টু 2x - 1। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তাহলে কে এর মান কত? এটাও ঠিক আগের মতোই, চল দেখে নেই তাহলে এর উত্তরটি কি। বন্ধুরা, 2 এর দাগের প্রশ্নের সমীকরণটি দেওয়া রয়েছে x² - x সমান k ইন্টু 2x - 1। যাদের কাছে বইটি রয়েছে অবশ্যই ভালো, যাদের কাছে নেই অবশ্যই টুকে নেবে প্রশ্নটি। তো এখানে কিন্তু বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তোমাদেরকে এক্ষেত্রে বের করতে হবে। তার আগে বন্ধুরা আমাদেরকে কিন্তু এই সমীকরণটিকে একটু সাজাতে হবে, তারপরে তার বাকি কথা। তো এইভাবে সাজিয়ে নেই, x² - x। তো এখানে কিন্তু কে গুণ করে দেই, কে আর 2 এ গুণ করলে হবে 2kx - k। এরপর আমরা কি করব বন্ধুরা, এই দেখো এখানেও x রয়েছে, এখানেও x রয়েছে। 2কে তো আমাদের ধ্রুবক পার্ট, অর্থাৎ আমাদের কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে 2কে আমাদের ম্যাটার করে না, এটা তুমি আঙুলে ঢেকে দিতে পারো। তো এখানে কিন্তু x রয়েছে, এখানেও x রয়েছে, তাই আমাকে x এর সঙ্গে x কে রাখতে হবে। তাই কি করব, x² - x, এই 2কে xটাকে আমরা সমানের এই ধারে নিয়ে যাব। দেখো বন্ধুরা, 2কে x এর আগে আমাদের কিছু চিহ্ন নেই, মানে রয়েছে প্লাস চিহ্ন। যখন সমানের বিপরীত ধারে যাচ্ছে এটা হবে -2kx হলো। এরপর এটাকেও নিয়ে চলে যাই। তো এখানে মাইনাস কে রয়েছে, এটা যখন সমানের অন্য ধারে হবে এটা হয়ে যাবে প্লাস কে সমান 0। এরপর বন্ধুরা আমরা কি করব, যে x² আমাদের দেখো এখানেও এই পুরো এইখানে আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি, বক্স করে দিচ্ছি। এখানেও x রয়েছে, এখানেও x রয়েছে। আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা x একটা কমন নিয়ে নিই। মাইনাস যেমন আছে -x কমন নিচ্ছে। তো এখানে -x কমন দিলে পরে থাকবে আমাদের 1। আর এখানে কিন্তু আমাদের মাইনাস তো কমন নিয়ে নিচ্ছি। এখানে যদি আমরা মাইনাস বসাই তাহলে তো মাইনাস আর মাইনাসে গুণ করলে আমাদের এখানে প্লাস হয়ে যাবে, কিন্তু প্লাস কি রয়েছে, এখানে তো মাইনাস রয়েছে। তাই অবশ্যই আমাকে কিন্তু এখানে প্লাস দিতে হবে, এটা বুদ্ধি করে প্লাসটা দিতে হবে। তাহলে আমাদের মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হবে। আর এখানে x তো আমরা নিয়েই নিয়েছি, মনে মনে কেটে দাও, রয়েছে কত 2k রয়েছে। তাহলে দেখো এইভাবে হবে, আর এখানে প্লাসকে যেমন আছে। এসব কমন নেওয়া কিন্তু তোমরা বাচ্চাবেলাতেই শিখেছো, তাই অবশ্যই কিন্তু আমি মনে করছি তোমরা এগুলো জানো। তাহলে দেখো বন্ধুরা আমাদের একটা ভালো ফর্মে চলে এলো, সেই x² প্লাস bx প্লাস এই ফর্মে চলে এলো আমাদের। এই ফর্মে তোমাদেরকে আনতে হবে, যেন প্রথমে স্কোয়ার পার্ট থাকে, তারপর x এর পার্ট থাকে, তারপর একটা কনস্ট্যান্ট পার্ট থাকে, অর্থাৎ ধ্রুবক পার্ট থাকে। ছিল যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, তাই আমাদেরকে এখানে কিন্তু বের করতে হবে এবারে যে বীজদ্বয়ের সমষ্টি। বন্ধুরা এখানে পুজো, তাই অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ, ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজ থাকে একটু তোমরা দেখে নাও বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, সরি। তো এখানে কিন্তু বীজদ্বয়ের আমাদেরকে সমষ্টি বের করতে হবে। তো এখানে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, সেই যে সূত্রটা আমি বলেছিলাম, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a। তো এক্ষেত্রে কিন্তু যদি আমরা সমীকরণটি দেখে নেই, তো এখানে মাইনাস যেমন আছে দিলাম। তো b মানে কত, এটা তো এখানে যেটা থাকবে সেটা থাকবে, a এখানে কত রয়েছে 1 রয়েছে, তাহলে এটা হচ্ছে a। এখানে x এর সঙ্গে যেটা থাকবে সেটাই তো আমাদের b বলি। তো b মানে কত, এই যে 1 + 2k, অবশ্যই এখানে মাইনাস চিহ্নটা রয়েছে, মাইনাসও দিতে হবে। আর c হচ্ছে আমাদের k। তো এখানে মাইনাস b কত হচ্ছে আমাদের, এখানে -1 + 2k। আর এখানে b/a কত হচ্ছে 1। সো বন্ধুরা এরপর দেখে নাও, এখানে কিন্তু মাইনাস আর মাইনাসে কিন্তু গুণ করলে কত হবে, প্লাস হয়ে যাচ্ছে। তাই ক্ষেত্রে আমি এই মাইনাস চিহ্নটা দিচ্ছি না, শুধু দিচ্ছি 1 + 2k। বন্ধুরা তোমাদের কাছে যাদের কাছে বইটি রয়েছে তোমরা দেখে নেবে, ওখানে কিন্তু একটু মনে হচ্ছে ভুল দেওয়া রয়েছে। ওখানে বীজদ্বয়ের সমষ্টি কত দেওয়া রয়েছে জানো, এখানে রয়েছে 1 + 2k/k। এটা কিন্তু কীভাবে সম্ভব, সূত্র তো আমাদের মানছে না। ওখানে কিন্তু কেমন সূত্রটা দিয়েছে, যে -b/c, কিন্তু এটা তো আমাদের আসল সূত্র নয়, আমাদের আসল সূত্র হচ্ছে -b/a। তাই কিন্তু ওখানে কিন্তু ভুল দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমরা অবশ্যই কারেকশান করে নিও। তো এরপর এখানে বীজদ্বয়ের সমষ্টি এটা হলো। তারপর আমাদেরকে কি করতে হবে, বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে আমরা লিখে দিই যে প্রশ্নানুসারে কি বলেছে আমাদেরকে, যে প্রশ্নানুসারে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বীজদ্বয়ের সমষ্টি কত, 1 + 2k। এইটা সমান আমরা কি করলাম, 0 করলাম। তো এক্ষেত্রে আমাদেরকে এবারে k এর মানটা বের করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা কি করব, 2k যেমন আছে, আমরা এই 1টাকে সমানের অন্য ধারে নিয়ে চলে যাচ্ছি। 1কে সমানের অন্য ধারে নিয়ে গেলে হবে -1। মাইনাস কেন করলাম, 1 এর আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে। প্লাস যখন সমানের অন্য ধারে যাবে ওটা মাইনাস হয়ে যায় বন্ধুরা। তারপর এক্ষেত্রে আমাদেরকে এখানে k এর মানটা বের করতে হবে। তো k সমান আমরা কি করব, -1 যেমন আছে। এরপর 2k এর সঙ্গে গুণ হিসাবে ছিল, তো এটা কিন্তু আমাদের ভাগ হিসাবে নিচে চলে যাবে। তাহলে k এর মান কত হলো আমাদের, -1/2। এটা হচ্ছে আমাদের নিম্ন উত্তর।